আমার কাছে আমার দেশ সবার আগে। দল পরে, দেশ আগে, নেতা নেত্রী পরে, আমার দেশ আগে। 2014 সালে ভারত যা করেছিল আমাদের নির্বাচনের ব্যাপারে, এরপর থেকে ভারতকে কোনোভাবে সমর্থন করা দেশদ্রোহিতার সঙ্গে, অ্যাবসলিউটলি দেশদ্রোহিতা। ভারত কোনোভাবেই নরেন্দ্র মোদীর অধীনে আমাদের বন্ধু রাষ্ট্র হতেই পারে না। সেই ক্ষেত্রে ভারতকে ঠেকানোর জন্য যে কোনো পন্থা গ্রহণযোগ্য। পাকিস্তানের সাথে বন্ধুত্ব অবশ্যই স্ট্রং করতে হবে। বেনজিরের সাথে আমার সাক্ষাৎকার কয়েকদিন আগে প্রচার করেছিলাম আপনাদেরকে। সেই সাক্ষাৎকার থেকে স্পষ্ট হয়েছিল যে বেনজিরের উপরে দায়িত্ব ছিল মূলত নির্বাচনে যাতে বিএনপি না আসে সেই পদক্ষেপ নেওয়া, তার জন্য যা প্রয়োজন তাই করা, এবং সেই পদক্ষেপগুলো নেওয়ার কারণে যদি আর্মি টেক ওভার করতে চায় তাহলে বেনজির তার পুলিশ লীগ সহ আর্মির সাথে ফাইট করবে, এবং সেই ফাইট এর ফাঁকে ইন্ডিয়ান এয়ারফোর্স বাংলাদেশের সভারেন্টি ভায়োলেট করবে, ইন্ডিয়ান হেলিকপ্টার বাংলাদেশে প্রবেশ করে ভারতের দালাল শেখ হাসিনাকে রেস্কিউ করবে। এরপরে আর কিছু বলার থাকে না। আমরা জানি 2013-14-তে কি ভয়ঙ্কর অত্যাচার চালানো হয়েছিল বিএনপির উপরে, যাতে বিএনপি বলতে বাধ্য হয় যে আমরা এই অত্যাচারী শাসকের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি না। এই ভিডিও শোনার পর আমি জানি হাসিনা লীগ, কারণ হাসিনার মাফিয়া গ্যাং আওয়ামী লীগকে দখল করে আছে। যতক্ষণ পর্যন্ত দেশে বিদেশে সকল হাসিনার চোজেন লিডারদেরকে রিমুভ করা না হবে, এই হাসিনা লীগ থেকে আওয়ামী লীগ মুক্ত পাবে না। তাই আওয়ামী লীগকে মুক্ত করতে হবে সবচাইতে আগে এই হাসিনা গ্যাংদের কাছ থেকে। যে হাসিনা রয়ের সহায়তায় 2014-তে বিএনপিকে সরিয়ে ইলেকশনে গেছে এবং সেই নির্বাচনের পরে বলেছিল ব্যঙ্গ করে, যা ভোট দিয়েছে তাই যথেষ্ট। হাসিনার হাসি এখন গেল কোথায়? এই থেকে এরকম হয়ে গেছে এখন হাসিনা, এবং হাসিনার হায়নার গোষ্ঠীরা এখন হা 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 করছে। দুদিন পর তাদের হা হা করার অবস্থা থাকবে না। এই বেনজির শেখ হাসিনার সবচেয়ে বড় দালাল ছিল। এই বেনজিরের কারণেই শেখ হাসিনা 2014-তে টিকে গিয়েছিল, আমরা সবাই জানি। এবং বেনজিরের এখন হাসিনা ছাড়া আর কোনো উপায় নেই, ইন্ডিয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। তার বিরুদ্ধে ইন্টারপোলের অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, এবং এই বেনজির এখনো শেখ হাসিনার সাথে কথা বলে, তার প্রমাণ আমার কাছে আছে। এই বেনজিরই শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল। এই অডিও যে 100% সত্য, যে কোনো ফরেন্সিক টেস্ট করতে পারেন। দিল্লিতে যখন বেনজির গিয়েছিল, তার সাথে রয়ের প্রধান যোশী দেখা করে তাকে এই কথাগুলি বলেছিল, টু মেক শিওর হাসিনা ক্ষমতায় আসে, অন্যথায় নরেন্দ্র মোদীর তার চাকরি খাবে। অর্থাৎ নরেন্দ্র মোদী যোশীকে আর রয়ের প্রধান রাখবে না। এই ভারত আমার বন্ধু প্রশ্নই উঠতে পারে না। 54 বছর পার হয়ে গেছে, এখন পাকিস্তানকে শত্রু ভাবার কোনো কারণ নেই। পাকিস্তান আমাদের থ্রেট না। অবশ্যই ভারত পাকিস্তান যুদ্ধে একজন বাংলাদেশি হিসাবে আমি পাকিস্তানের পাশেই থাকবো। মানে আমি একটা ফরেন মেহমান, দুজন মাত্র ফরেন মেহমান সিনিয়র মানে রাগ করে কিন্তু আমাকে কিন্তু ধরে রিজেক্ট করলাম। ঠিক আছে, সেটা আমি রাগ করে লাইন দিতে এবার আমি তো ভিআইপি মেহমান তো তাকে আমার আগে যাচ্ছি, রাইট। তো পরে দেখলাম যে ওই লোক 2টা প্লেট আনলো, ধরলো ধরে সাথে 8টা প্লেট আমার হাতে দিচ্ছে, দিয়ে বললো, এখানে বললো যে আমি তখন ওনাকে চিনতাম না, ফেজেটাই চিনতাম। আচ্ছা, বললো যে মিস্টার বেনজির, আই এম যোশী, মানে চিফ অফ। আচ্ছা, আমি যোশী, can we talk? আমি বললাম যে আমি তো কথা বলতে আসছি, বুঝছিলাম। তারপরে মিলে ফুল করলাম, এসে গেলাম। এসে যাওয়ার পরে চলে গেলাম, হাতের প্লেট আমরা খাচ্ছি, কথা বলছি। তখন আমাকে যোশী বলতেছে কি যে
জেল, তখন জানুয়ারি নির্বাচন, 14 জানুয়ারি নির্বাচন, মনে আছে? তখন বললো যে if Awami doesn't come back to power in January election, I lose my job. তো তখন আমি বললাম যে I can make sure that you don't lose your job. তো বললো how? তখন আপনার মনে আছে কিনা আওয়ামী লীগ এবং আমাদের সিভিল সোসাইটি চেষ্টা করতেছিল বিএনপি নির্বাচন যাবে না, নির্বাচনে আনবে। তখন জাতিসংঘ থেকে লোক নিয়ে আসলো, অস্ট্রেলিয়া থেকে লোক নিয়ে আসলো, দালাল নিয়ে আসলো ফিট করার জন্য। এবং চারিপাশে আমু কথা বলতেছে, যে দলিল সাহেব কথা বলতেছে, ঠিক আছে, এই পপুলার সঙ্গে ডায়ালগ, যে নির্বাচন আনতে হবে। আমি বললাম যে ঘোড়ার ডিমের চ্যালেঞ্জ তোমার নট টু ব্রিং বিএনপি ইনটু ইলেকশন, challenge is to keep BNP out of election. Right. Well, what you are saying, can you manage? Yes, I can manage. Yes, I can manage. Right. Are you sure? Right. Yes, I'm sure. Right. তারপর আমাকে তার মুখে তাকায় বললো যাও বিএনপি নির্বাচন আসবে না। Right. ঠিক আছে। Right. তারপর বললো যে এনি আদার হেল্প। তারপরে দেখো তখন কিন্তু কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্টলি খালি সামরিক অভ্যুত্থান হবে এই গুজব করে, হবে, ঠিক আছে, আবার ক্যাপচার হবে, এগুলো গুজব। তাই বলে এই ধরনের গুজব আছে, ঠিক আছে। বাট I have the strength and force. Anybody coming to double Sheikh Hasina, I can stop them for half an hour. Right. At least for half an hour, 30 minutes to 40 minutes. কারণ কি আমার থেকে ওদের ফায়ার পাওয়ার বেশি। আমার যে ট্রুপসের যে ফায়ার পাওয়ার, তার থেকে ওদের ফায়ার পাওয়ার বেশি। আমার হলো আপনার এক প্লাটুনের জন্য একটা এলএমজি, 30 জনের জন্য একটা এলএমজি, 10 জনের জন্য একটা দুইটা এলএমজি। রাইট, ঠিক আছে। রাইট। ওর ফায়ার ও আমাকে তৈরি করেছে যুদ্ধ করার জন্য, আমাকে তৈরি করা হচ্ছে ডোমেস্টিকের জন্য, আমাকে তৈরি করা হচ্ছে সীমান্তের জন্য। ওর ফায়ার পাওয়ার বেশি, অ্যাবসলিউটলি ফায়ার পাওয়ার বেশি। তার কারণ ও যদি আসে, আমি হয়তো আমার ফায়ার পাওয়ার ওকে 30-40 মিনিট টাকা বের করতে হবে। দ্যাটস রাইট। After that, all my people will be neutralized, will be killed. রাইট, ঠিক আছে। রাইট। এখন আমি এই 40 মিনিট থাকাবো, কিন্তু এই 40 মিনিটের মধ্যে আমার প্রাইম মিনিস্টারকে সালভেজ করতে হবে। কি হেল্প চাও? আমি বলো কি হেল্প করতে পারো? তুমি যদি 40 মিনিট থাকাইতে পারো, তাহলে 40 মিনিটের মধ্যে ইন্ডিয়ান হেলিকপ্টার উইল ল্যান্ড ইন দনাওয়া। আচ্ছা। এবং এয়ার স্পেস উইল বি ডমিনেটেড বাই, কভার্ড বাই, কন্ট্রোল বাই ইন্ডিয়ান এয়ার ফোর্স। ঠিক আছে। এবং আমি তোমার 3 চিফে 3টা ফোন দিব, স্পেশাল 2টা চিফে, তোমার ইয়াকে এয়ার চিফ আর আর্মি চিফ ফোন দিব। ওই যে ক্যান্টনমেন্টটা করে যাবে না, আর এয়ার ফোর্স থেকে কোনো এয়ারপোর্ট থেকে কোনো প্লেন টেক অফ করবে না এয়ার ফোর্সের। আমি যেটা ফোন কল করবো, ঠিক আছে। এবং আমার জেট তোমার আকাশচক্র দিবে, আর আমার হেলিকপ্টারকে ধরা। সে বললো যে বাগডোগরাতে, এটা হলো রাজশাহীর পাশে, বাগডোগরা এয়ারবেস, রাইট, ঠিক আছে। এখানে তোমার জন্য রেডি থাকবে এগুলো। রাত্রেবেলা নাইট টাইম পেট্রোল করবে, আমাদের সীমানায় করবে। 2টা এয়ার ফোর্স ফাইটার আমাদের সীমানায় রাত্রেবেলায় পেট্রোল করবে, যাতে করে এনি টাইম দে ক্যান বি ডাইভার্টেড ঢাকা স্কাই, রাইট, ঠিক আছে। আর হেলিকপ্টার ওখান থেকে পৌঁছতে লাগবে 40 মিনিটের মতো, রাইট, ঠিক আছে। এবং এগুলো ছিল কিন্তু পর ইলেকশন আগ পর্যন্ত রেডি প্ল্যান ছিল।